हाई स्टूडेंट स्टाडी साइंस बाय शुभंकर चैनल तुम्हारे स्वागत। मैं शुभंकर मंडल शुरू करছি তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3 রায়মার্টিন প্রশ্নবিদ্যার যে সায়েন্টিফিক সাজেশনস রয়েছে সেই সাজেশন থেকে ইউনিট নম্বর 4 অ্যালকোহল, ফিনল ও ইথার। এই চ্যাপ্টার টপিক 1 এ রয়েছে অ্যালকোহল। অ্যালকোহলের 10খানা কোশ্চেন এর আগের ভিডিওতে আপলোড করা রয়েছে, যারা দেখোনি প্লেলিস্টে ভিডিও দেখে নেবে। আর এই ভিডিওতে কোশ্চেন নম্বর 11 থেকে স্টার্ট করব এবং ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এবং তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করে দেবে। আর এই চ্যানেলের টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমাদের জয়েন হয়ে যাবে তোমরা ওখানে। দেখো 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে কী বলেছে? প্রোপিন থেকে প্রোপানল প্রোপিন থেকে প্রোপানল প্রস্তুতিতে যেটি ব্যবহৃত হয় সেটি কোনটা? অপশান এতে কী দেওয়া আছে না গাঢ় স্টেজ উপর জল হিট। 2 নম্বর দেওয়া আছে কি অ্যাসিড CH3COO2 AHG THF H2O এবং NaBH4 OH মাইনাস। এটা কি কিসে দিয়েছেন? এটা হচ্ছে মার্কারি রিয়েজেন্ট দেওয়া আছে। তারপর দেওয়া আছে দেখো B2H6 THF, এটা হচ্ছে অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশন বিক্রিয়ার রিয়েজেন্ট দেওয়া আছে। এটা বিয়ে দেওয়া আছে মার্কস। তারপরে কী দেওয়া আছে? সিএ কী দেওয়া আছে না B2H6 THF, এটা হচ্ছে হাইড্রোবোরেশন বিক্রিয়ার রিয়েজেন্ট। আর এটা হচ্ছে কি লাস্টে অ্যাসিটিক অ্যাসিড এবং গাঢ় স্টেজ উপর। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে স্পেসিফিক এই বিক্রিয়া দেখো কী করতে হবে আমাদের? করতে হবে হচ্ছে প্রোপান থেকে প্রোপিনের সংকেত কি 11 নম্বর কোশ্চেনে CH3 CH11 CH2, এটা হচ্ছে প্রোপিন থেকে নিয়ে আসতে হবে আমাদের কি প্রোপানল, মানে CH3 CH2OH প্রোপান 1 অল করতে বলেছে। এটা কি প্রোপান 1 অল, এটা হচ্ছে প্রোপিন। তো প্রোপিন থেকে প্রোপান 1 অল, এটা দেখো এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্টি মার্কনিকা প্রোডাক্ট। এটা কি প্রোডাক্ট? অ্যান্টি মার্কনিকা প্রোডাক্ট, যেটা সঠিক লেখা হয় AMKR। এটা অ্যান্টি মার্কনিকা প্রোডাক্ট। আর আমরা জানি অ্যান্টি মার্কনিকা বিক্রিয়া যেটা দিয়ে করা হবে সেটা কি হাইড্রোবোরেশন বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যান্টি মার্কনিকা প্রোডাক্ট পাই। এটা তবে কী বিক্রিয়া যাবে? অপশান সি যাবে উত্তর, হাইড্রোবোরেশন বিক্রিয়া। হাইড্রোবোরেশন বিক্রিয়ার সাহায্যে এটা আমরা কী পাই? আমরা জেনারেলি হাইড্রোবোরেশন বিক্রিয়া করলে পাই অ্যান্টি মার্কনিকা প্রোডাক্ট। আর যেটা বিয়ে দিয়ে আসে কি অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশন, এটা মার্কনিকা নিয়মকে ফলো করে। এটা কাকে ফলো করা হয়? মার্কনিকা রুল ফলো করে হয়। যেহেতু এটা প্রোপান 1 অল অ্যান্টি মার্কনিকা প্রোডাক্ট, এর সাপেক্ষে এটা হচ্ছে অ্যান্টি পজিশনে কি অ্যান্টি মার্কনিকা হয়েছে, যেন আমাদের উত্তর হবে না B2H6 THF, তারপরে আছে NaOH প্লাস H2O2 25 ডিগ্রি হিট। এটা হচ্ছে আমাদের উত্তর। এই হলো কোশ্চেন নম্বর 1 উত্তর, অপশান সি। নেক্সট কোশ্চেন নম্বর 12। দেখো 12 নম্বর কোশ্চেনে কী বলেছে? গাঢ় স্টেজের দ্বারা অ্যালকোহলের নির্দানের সঠিক ক্রম কোনটা? গাঢ় স্টেজের দ্বারা কী করতে হবে? অ্যালকোহলের নির্দান। গাঢ় স্টেজের অ্যালকোহলের নির্দান মানে অ্যালকোহলগুলো কী কী হয়? 3 ডিগ্রি অ্যালকোহলের সংকেত কি CH3 COH CH3 এটা কী তৈরি হবে? এটা গাঢ় স্টেজ উপর দেওয়া হলে গাঢ় স্টেজের একটা নির্দান হবে, অর্থাৎ জল বেরিয়ে গেলে প্রোপিন তৈরি করবে। কী তৈরি করবে? প্রোপিন CH3 CH2 CH3 প্রোপিন 3 ডিগ্রি থেকে তৈরি হয় প্রোপিন তৈরি হবে, অ্যালকিন তৈরি হবে। যদি এখানে 3 ডিগ্রি আমরা এক্সাম্পল ধরে নিই, এটা উত্তর হয়েছে। 2 ডিগ্রির এক্সাম্পল কেমন? CH3OH, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল গাঢ় স্টেজ দেওয়া হলে কী তৈরি হয়? এখানেও অ্যালকেন তৈরি হবে, CH3CH11 CH2 তৈরি হবে। আর এখানে কী হবে? 1 ডিগ্রি অ্যালকোহলে CH3 CH2OH এর যদি গাঢ় স্টেজ দেওয়া হয় তৈরি হবে কি CH211 CH2। তো এই যে প্রত্যেকটা বিক্রিয়া প্রথম স্টেপে কী হয়? প্রথম স্টেপে হচ্ছে এই যে জল OH যেটা আছে প্রোটন নেয়। প্রথম স্টেপে OH কী করে? প্রোটন নেয়। প্রোটন নিয়ে জল রূপে এলিমিনেশন হয়। মানে এটা যদি আমরা জেনারেল বিক্রিয়া দেখি R3COH যদি এরকম হয়, তো এখানে কি নেই? প্রথম স্টেপে কনসেন্ট্রেট স্টেজ থেকে HSO4 এরকম বলা যায় এটাকে। তো এখান থেকে প্রথম স্টেপে যে অক্সিজেনের যে লোন পেয়ার রয়েছে, অক্সিজেন লোন পেয়ার কিন্তু হাইড্রোজেন নেবে, এখান থেকে নিয়ে কী করবে? R3COH2 প্লাস, আর OH2 প্লাস হলে এইটা লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। লিভিং গ্রুপ বেরিয়ে গেলে কি R3C প্লাস, এখানে কী হলো? কার্বোকাটায়ন তৈরি হলো। এই যে কার্বোকাটায়নের স্টেবিলিটির উপর ডিপেন্ড করবে এই রিয়াকশন কী হবে। যেহেতু এটা রিয়াকশনে ইন্টারমিডিয়েট কার্বোকাটায়ন তৈরি হয়েছে, সেটা আমরা বলতে পারি যে কার্বোকাটায়নের স্টেবিলিটি যাদের বেশি সেটা দ্রুত প্রোডাক্ট দেবে। তাই আমরা কি প্রোডাক্ট বেশি কোন কার্বোকাটায়নের স্টেবিলিটি? আমরা জানি 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি কার্বোকাটায়ন। এটা হচ্ছে কী স্টেবিলিটি অর্ডার? এটা হচ্ছে কার্বোকাটায়নের স্টেবিলিটি অর্ডার, কার্বোকাটায়ন। আর কার্বোকাটায়নের স্টেবিলিটি অর্ডার যেটা হবে সেটাই রিয়াকশনের রেটের
রেটও তারপরে ডিপেন্ড করে, রেট হবে 3 ডিগ্রি বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। এই গেল কোশ্চেন নম্বর 12। নেক্সট কোশ্চেন নম্বর 13। নেক্সট কোশ্চেন নম্বর কত? 13। দেখো 13 নম্বর কোশ্চেনে কি বলেছে, KOH এর অ্যালকোহলীয় দ্রবণে, কিসে? KOH এর অ্যালকোহলীয় দ্রবণে সঙ্গে হাইড্রোফর্মকে বিক্রিয়ায় উত্তপ্ত করলে, এটা কি দেওয়া আছে? দেওয়া আছে যে হাইড্রোফর্ম CH3 এর সাথে কার বিক্রিয়া? KOH অ্যালকোহল আর হিট, এই তো দেওয়া আছে বিক্রিয়া। তো এই বিক্রিয়ায় তৈরি হয় কি? এই বিক্রিয়ায় তৈরি হবে HCOO মানে সোডিয়াম ফরমেট। এটা এটা পটাশিয়াম ফরমেট। এটা কি? পটাশিয়াম ফরমেট তৈরি হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা পটাশিয়াম ফরমেট কোন অপশানে রয়েছে? অপশান সি। তাই 13 নম্বর কোশ্চেন উত্তর কি? অপশান সি। নেক্সট কোশ্চেন নম্বর 14। 14 নম্বর কোশ্চেনে কি দিয়ে বলেছে দেখো, নিম্নলিখিত 14 নম্বর কোশ্চেন দেখো বলেছে, নিম্নলিখিত কোন যৌগটি অধিক পরিমাণ CH3MgBr এর সঙ্গে বিক্রিয়া করে টারশিয়ারি অ্যালকোহল উৎপন্ন করে? তো কোনটা টারশিয়ারি অ্যালকোহল উৎপন্ন করে? দেখো এটা যদি তোমরা ডিরেক্টলি বুঝতে না পারো, আমরা প্রত্যেকটা মেকানিজম দিয়ে দেখব। 14 নম্বর কোশ্চেনটায় 4টে যে অপশানগুলো রয়েছে, প্রত্যেকটা অপশান আমরা অপশান টেস্ট করবো, অর্থাৎ গ্রিগনারের সাথে অপশানের বিক্রিয়া দেখাবো। 1 নম্বর অপশানে দেখো কী দেওয়া আছে। 1 নম্বর অপশানে দেওয়া আছে C2H5CHO, এর সাথে কার বিক্রিয়া দেখবো? গ্রিগনারের CH3MgBr। দেখো প্রথম স্টেপে কী হবে, এখানে প্রথম বিক্রিয়া কী করবো? প্রথম এটাকে আমি ভেঙে লিখলে কী পাবো? C2H5 ইথাইল গ্রুপ C11H, এটা আছে। এর সাথে কার বিক্রিয়া? CH3MgBr। এই বিক্রিয়া করলে কী হবে? এটা Mg হচ্ছে পজিটিভ সাইন নেবে, এটা নেগেটিভ সাইন নিলে এই নেগেটিভটা কার্বনের কার্বন অ্যাটাক, এই বন্ধনটা ভেঙে যাবে। তো তৈরি হলো কি? এটা C2H5COMgBr CH3 তৈরি হলো, এটা প্রথম স্টেপে। সেকেন্ড স্টেপে যখন আমরা অ্যাসিডিফিকেশন করবো জল দিয়ে বা H+ দিয়ে, তো তৈরি হবে CH3CH5COH CH3। এটা কত? এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এটা কত ডিগ্রি অ্যালকোহল পেলাম এখান থেকে পেলাম আমরা 2 ডিগ্রি অ্যালকোহল। তাই অপশান এ থেকে যদি আমরা গ্রিগনার দিয়ে বিক্রিয়া ঘটাই, অপশান এ যে যৌগটা আছে তার সাথে এটা আছে অ্যাকচুয়ালি প্রোপানলের সাথে গ্রিগনারের বিক্রিয়ায় তৈরি হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। অপশান বিতে আছে, অপশান বিতে আছে দেখো C2H5COO এর সাথে যদি কার বিক্রিয়া ঘটায়? আমরা গ্রিগনারের বিক্রিয়া ঘটাই CH3MgBr। দেখবো কীভাবে কী বিক্রিয়া হয়। দেখো প্রথমে এটা কী আছে? এটাকে ভেঙে লিখলেই পাবো C2H5C11O CH3। এটা তো ভেঙে এরকম হবে। প্রথমে কার বিক্রিয়া? গ্রিগনার CH3MgBr। তো প্রথমটি কী হবে? এটা ডেল্টা পজিটিভ হবে বা প্লাস মাইনাস, এই মাইনাস সেন্টারে কার্বনকে অ্যাটাক করবে, এখানে কি বন্ধন ভেঙে উপরে উঠবে, এইটা ব্যাক করে এটার সাথে সাথে এটা বেরিয়ে যাবে। যদি আমি একবারে পুরোটা বলি, এটা কি? এটা বেরিয়ে যাবে। তাই তৈরি হবে কি? এটাই C2H5C11O CH3। এটা বোঝা যদি না যায়, এটা দুবারে দেখায় বিক্রিয়া। দেখো প্রথম স্টেপে কী হবে? প্রথম স্টেপে হবে C2H5C11O CH3 এর সাথে কার বিক্রিয়া? CH3MgBr। তাই তো MgBr বিক্রিয়া হলে কী হবে? এই যে CH3টা কার্বনটা অ্যাটাক করে প্রত্যেকটা ক্ষেত্রে, তাই কার্বন অ্যাটাক করলে এই বন্ধনটা ভেঙে যাবে, কার্বন অক্সিজেন সিগমা বন্ধন ভেঙে গেল। ভেঙে গেলে তৈরি হবে কি? ভেঙে গেলে তৈরি হবে C2H5COMgBr, এটা মাইনাস OCH3 আর এটা CH3। এই যখনই তৈরি হবে সাথে সাথে কী হবে? এই বন্ধনটা ব্যাক করবে এবং এখান থেকে OCH3 মাইনাসটা লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাবে। এখানে তৈরি হলো কি? তৈরি হলো C2H5C11O CH3। তো এটা প্রথম স্টেপে এটা তৈরি হলো কি? কিটোন তৈরি হলো। দেখো কিটোনের সাথে আবার তো গ্রিগনার বিক্রিয়া করে, তার সাথে কিটোন যেটা তৈরি হলো C2H5COO CH3, এটা কিটোন। এর সাথে যদি গ্রিগনারের বিক্রিয়া আবার ঘটে CH3MgBr, কি তৈরি হবে? এই যে CH3 কাকে অ্যাটাক করবে? কার্বনকে বন্ধন ভেঙে উপরে চলে যাবে। তৈরি হলো কি? C2H5COMgBr তৈরি হলো।
এটা কিন্তু আছে, এটা আছে CH3 আগে থেকে আছে, এখানে CH3 একটা অ্যাড হলো। সেকেন্ড স্টেপে যদি আমরা অ্যাসিডিফিকেশন করি বা জল দিয়ে বা H3O+ আয়ন দেওয়া হয়, তাহলে তৈরি হবে H5 COH CH3 CH3। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। আর এই প্রোডাক্টটা কি, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। কী পেলাম আমরা? 3 ডিগ্রি অ্যালকোহল। তবে আমাদের অপশান বি যেটা রয়েছে সেটা দিয়ে যদি আমরা বিক্রিয়া ঘটাই তো আমরা পেলাম 3 ডিগ্রি অ্যালকোহল। উত্তর আমাদের কি? উত্তর অপশান বি, কারণ আমাদের বলেছে 3 ডিগ্রি অ্যালকোহল কোথায় তৈরি হবে। কিন্তু আমাদের বাদবাকি অপশানগুলো টেস্ট করে দেখে নিই কেন ওইগুলো উত্তর হলো না। কেন উত্তর হলো না? দেখো C2H5 অপশান সিতে কি আছে? C2H5 COOH অর্থাৎ প্রোপানোয়িক অ্যাসিড। তাই প্রোপানোয়িক অ্যাসিডের যে CH3MgBr এর বিক্রিয়া কী হবে দেখো, আমরা কি জানি গ্রিগনারের বিক্রিয়ায় সবসময় যে গ্রিগনারের মতো ফল হবে এরকম নয়, কিন্তু গ্রিগনার বিক্রিয়ায় যদি প্রোটন পেয়ে যায়, গ্রিগনার রিয়েজেন্ট যদি কোথাও থেকে প্রোটন পেয়ে যায় সে আগে প্রোটন নেবে। আর এটা কি, যেহেতু অ্যাসিড, আর অ্যাসিড হওয়ার জন্য এই প্রোটনটা কি সহজেই নিতে পারে, তৈরি হবে CH4 তৈরি হবে। এটা কী তৈরি হবে? CH4। নেক্সট অপশান ডিতে কি আছে? অপশান ডিতে আছে CH3 CH3। এটা হচ্ছে ইপক্সাইড। এর সাথে কার বিক্রিয়া? গ্রিগনারের বিক্রিয়া। দেখো কী হয়? CH3MgBr। তো এই যে CH3টা কী করবে, যে কোনো একটা ইপক্সাইড অ্যাটাক করলো, এটা বন্ধনটা ভেঙে চলে আসলো, তৈরি হবে কি CH3 CHOMgBr CH3 তৈরি হলো। এর জল দিলে পরে স্টেপে কী হবে? জল দিলে বা অ্যাসিড দিলে তৈরি হবে CH3 CH3OH। এটা কত ডিগ্রি? এটাও 2 ডিগ্রি অ্যালকোহল। এখানে অ্যালকেন হয়েছে, এটা 2 ডিগ্রি অ্যালকোহল হয়েছে, আর 3 ডিগ্রি অ্যালকোহল একটাই হয়েছে। দেখবে প্রত্যেকটা বিক্রিয়া একবার দেখবে রিপিট করে, অবশ্যই বুঝতে পারবে কী করে গ্রিগনার বিক্রিয়াগুলো করছে। আর যদি তারপরেও সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবে। দেখো পরের কোশ্চেন নম্বর 15 কোশ্চেন কী বলেছে? অনার্দ্র ZnCl2 ও গাঢ় HCl এর সঙ্গে নিম্নোক্ত অ্যালকোহলগুলির বিক্রিয়া হারের সঠিক ক্রমটি কী হবে? তো অনার্দ্র ZnCl2 গাঢ় HCl, এটাকে কী বলা হয়? লুকাস বিকারক। তো লুকাস বিকারকের সাথে এই 3টে অ্যালকোহলের বিক্রিয়া কী হবে সেটা করতে বলেছে। কী বলেছে দেখো কোশ্চেন নম্বর 15-তে দেওয়া আছে কী বিকারক? লুকাস বিকারক দেওয়া আছে। লুকাস বিকারকের বিক্রিয়া। তো লুকাস বিকারের বিক্রিয়া, এখানে যে 3টে অ্যালকোহল দেওয়া আছে, 3টে অ্যালকোহলকে ভালো করে দেখলে বুঝতে পারবে। দেখো কী আছে এগুলো? অ্যাকচুয়ালি এগুলো বেনজাইলিক অ্যালকোহল দেওয়া আছে। কী অ্যালকোহল দেওয়া আছে? বেনজাইলিক অ্যালকোহল। আর আমরা কি জানি? বেনজাইলিক অ্যালকোহল লুকাস বিক্রিয়া দ্রুত হারে দেয়। বেনজাইলিক অ্যালকোহল কী করে? লুকাস বিক্রিয়া দুটো দেয়। এবার 3টেই বেনজাইলিক অ্যালকোহল, যে 3টে অ্যালকোহলের ওয়েস পজিশন বেনজাইলিক। এখানে ডিফারেন্টগুলো কী আছে? 3টেতে গ্রুপ আলাদা আছে, একটাই কিছু নেই বেনজাইল অ্যালকোহল, একটা প্যারানাইট্রো বেনজাইল অ্যালকোহল আর একটা প্যারাক্লোরো বেনজাইল অ্যালকোহল। 3টে জিনিস আছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। দেখো বেনজাইলিক অ্যালকোহল থেকে লুকাস বিক্রিয়া কী হয়? লুকাস বিক্রিয়া যদি এটা করা হয় তো এটাকে যদি HCl দেওয়া হয় এবং ZnCl2 দেওয়া হলে ফার্স্ট স্টেপে এটা তৈরি করে কি? ফার্স্ট স্টেপে তৈরি করে কার্বোক্যাটায়ন। কী কার্বোক্যাটায়ন? না বেনজাইলিক কার্বোক্যাটায়ন। এবার এই বেনজাইলিক কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বেশি হবে, বেনজাইলিক কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যার সব থেকে বেশি হবে 3টের মধ্যে, মানে এখান থেকেও কী তৈরি হবে? একই রকম কার্বোক্যাটায়ন তৈরি হবে, বেনজাইলিক কার্বোক্যাটায়ন। আমি বিক্রিয়া টোটালটা দেখাচ্ছি না, আমরা নিশ্চয়ই লুকাস রিয়েজেন্ট তোমরা পড়েছো, বিক্রিয়াগুলো মেকানিজমগুলো ওখানে দেখেছো। ডিটেলস মেকানিজম স্টাডি করতে গেলে কোশ্চেন অ্যান্সার করানো সম্ভব হবে না সবগুলো ঠিক করে। এগুলো সবগুলো কার্বোক্যাটায়ন তৈরি হয় লুকাসে সবগুলো এই কার্বোক্যাটায়ন তৈরি হলো 3টে কার্বোক্যাটায়ন। এবার এই 3টে কার্বোক্যাটায়নের মধ্যে যে কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল হবে সেই কার্বোক্যাটায়ন থেকে লুকাস বিক্রিয়া দ্রুত হারে দেবে। এটাই তো নিয়ম। লুকাস বিক্রিয়া কী করে? লুকাস বিক্রিয়া হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়া করে। আর নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া SN1 এবং SN2 ফলো করে। 3 ডিগ্রি অ্যালকোহল থেকে SN1 ফলো করে, কারণ 3 ডিগ্রি অ্যালকোহল থেকে কার্বোক্যাটায়ন যেটা ফর্ম করে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন এবং সেটা হাইলি স্টেবল কার্বোক্যাটায়ন। সেজন্য 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিক্রিয়া খুব দ্রুত হারে দেয়। 2 ডিগ্রিটা অ্যালকোহলটা 5 থেকে 7 মিনিট টাইম নেয়, কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে এটি সাধারণ অবস্থায় দেয় না, একটু হিট করলে বিক্রিয়াটা দেয়। এখানে 3টেই বেনজাইলিক অ্যালকোহল। বেনজাইলিক অ্যালকোহলের স্টেবিলিটি রিটার্নের কার পরে এর রেজোনেন্সে পার্টিসিপেট করে কার সাথে? এই বন্ধনে এর সাথে কার সাথে? লুকাস বিকারক এগুলো বেনজাইলিক অ্যালকোহল অ্যারোমেটিক বেনজিনের সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করে। এই বেনজিনের সাথে কী করে? বেনজিনের সাথে এখানে বেনজিনিক ইলেকট্রন টেনে নেবে, টেনে নিলে তৈরি করবে কি? এই রেজোনেন্স স্ট্রাকচারগুলো কেমন হবে দেখো।
এই কার্বোহাইড্রেট প্লাস হবে, এখানে C+1H2 হয়ে যাবে। পরে এই বেঞ্জিনের এই ইলেকট্রনটা শিফট হবে এখানে, তৈরি হবে কি, তৈরি হবে এখানে প্লাস, এইটা বন্ধন, এটা বন্ধন, এটা CH2। নেক্সট স্টেপে কী হবে, এই বন্ধন ইলেকট্রন এখানে আসবে, তৈরি হবে কি, তৈরি হবে এখানে ডবল বন্ড, এটা থাকবে, ডবল বন্ড এটা পড়বে, এখানে CH2 রয়েছে, এটা প্লাস। সেকেন্ড কী হবে, লাস্ট স্টেপে এটা এখানে পড়বে, পড়লে তৈরি হলো কী ধরনের কার্বোহাইড্রেট, এটাই হলো কি প্রত্যেকটা বেঞ্জিন রিংয়ের বেঞ্জিনের রেজোনেন্স স্ট্রাকচারের ফলে এটা রেজোনেন্স তৈরি হলো, রেজোনেন্স গঠন দেখা গেল। এই রেজোনেন্স গঠনে গেল এই বেঞ্জালি পজিশনের সাপেক্ষে অর্থতে এবং প্যারাতে পজিটিভ চার্জ জেনারেট হয়েছে। তো অর্থ আর প্যারাতে যদি পজিটিভ চার্জ তৈরি হয়, অর্থতে প্যারাতে পজিটিভ চার্জ যেহেতু তৈরি হয়েছে, তাই অর্থ পজিশনে যদি কি থাকে, দেখো এটা স্টেবিলিটি পাচ্ছে এটা, আর এটার ক্ষেত্রে এর ক্ষেত্রে স্টেবিলিটি আরও বেশি হয়ে যাবে, কারণ এই নাইট্রো গ্রুপ কী করে, নাইট্রো গ্রুপের -m ইফেক্ট রয়েছে। নাইট্রো গ্রুপের -m ইফেক্ট থাকার জন্য নাইট্রো গ্রুপ কী করবে, এই বেঞ্জিনের ইলেকট্রন ঘনত্বকে আরও কমিয়ে দেবে। ইলেকট্রন ঘনত্ব আরও কমিয়ে দিলে এই সেন্টারটা স্টেবিলিটি কী হবে, বৃদ্ধি পেয়ে যাবে। আর এখানে কি Cl গ্রুপেরও কী রয়েছে, Cl গ্রুপের দুটো প্লাস দেখায়, +m ইফেক্ট দেখায় এবং -I ইফেক্ট দেখায়। এটা যেহেতু +im দেখায় এবং -I দেখায়, আর আমরা কি জানি -I হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট, হচ্ছে কি ইন্ডাকটিভ ইফেক্ট, স্থায়ী ইফেক্ট, ইন্ডাকটিভ স্থায়ী ইফেক্টের জন্য। আর এটা কী ইফেক্ট, এটা হচ্ছে -I মানে মেসোমারিক ইফেক্ট। ইউনিট গ্রুপটিকে দেখায় মেসোমারিক ইফেক্ট দেখানোর ফলে এর স্টেবিলিটিকে বাড়িয়ে তোলে। এই যে স্টেবিলিটি বেড়ে যাওয়ার জন্য 2 নম্বরে যে প্রোডাক্টটা রয়েছে, 2 নম্বরে রিঅ্যাক্টিভিটি সবথেকে বেশি হয়, তারপরে 3 নম্বর রিঅ্যাক্টিভিটি বেশি হয়, কারণ 3 নম্বরে Cl গ্রুপটা -I ইফেক্টের সাহায্যে বেঞ্জিনের ইলেকট্রন ঘনত্বকে কমিয়ে দেয়। নাইট্রো গ্রুপ করে, নাইট্রো গ্রুপের -m এর সাহায্যে বেঞ্জিনের ইলেকট্রন ঘনত্ব কমায়, Cl গ্রুপ -I ইফেক্টের সাহায্যে বেঞ্জিনের ইলেকট্রন ঘনত্ব কমায়, আর এটা নর্মাল থাকার জন্য এর রিঅ্যাক্টিভিটি এই তিনজনের মধ্যে সবথেকে কম হয়। এটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি অর্ডার, এটা হচ্ছে অ্যান্সার, এবং এটার উত্তর কোন অপশান আছে, উত্তর অপশন নম্বর বিতে রয়েছে। নেক্সট কোশ্চেন নম্বর 16 নম্বর কোশ্চেনে দেখো কী দিয়েছে, বেনজাইলিক অ্যালকোহল দেওয়া আছে, এর সাথে লুকাস বিকারকের বিক্রিয়া কী হয়, অপশান এ দ্রুত হারে সংগঠিত হয়। দ্রবণটি দ্রুত ঘোলাটে হয়, দ্রুত ঘোলাটে হয়। নেক্সট কোশ্চেন নম্বর 17 নম্বর কোশ্চেন বলেছে, দেখো ঘরের উষ্ণতায় লুকাস বিকারকের সঙ্গে নিম্নোক্ত কোন যৌগটি বিক্রিয়া করে না। আমরা কি জানি, ঘরের উষ্ণতায় লুকাস বিক্রিয়ার সাথে বিক্রিয়া করে না কোনটা, বিক্রিয়া করে না প্রাইমারি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। তাই উত্তর আমাদের কোনটা, উত্তর হবে এটা হবে। আমরা কি জানি, লুকাস বিক্রিয়ার সাথে লুকাস বিক্রিয়া ঘরের উষ্ণতায় সাধারণত বিক্রিয়া করে না প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল। তাই উত্তর আমাদের অপশান সিতে হচ্ছে অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল, এটা হচ্ছে লুকাস বিক্রিয়া করে না ঘরের উষ্ণতায়। 18 নম্বর কোশ্চেনে কি দিয়ে বলছে, যে অ্যালকোহলটি ঘরের তাপমাত্রায়, ঘরের তাপমাত্রায় Z(Cl2) গাঢ় স্থলের সঙ্গে বিক্রিয়া করে দ্রবণটিকে ঘোলাটে করে। ঠিক আছে, দ্রবণটিকে ঘোলাটে করে বলেছে। দেখো, আর আমরা কি অ্যালকোহল বলেছে, এখানের মধ্যে অ্যালকোহল কোনটা, এখানে আছে দুটো অ্যালকোহল, একটা অ্যালকোহল আর একটা এটা অ্যালকোহল আছে, সবগুলো অ্যালকোহল আছে, সবগুলো অ্যালকোহল সিস্টেম দেওয়া আছে, হাইড্রক্সি দেওয়া আছে। বলেছে এই যে জিনিসটা, এটা হচ্ছে লুকাস বিক্রিয়া, যেটা ঘরের উষ্ণতা করবে কোনটা, ঘরের উষ্ণতা সাধারণত 3 ডিগ্রিতে খুব দ্রুত করবে। আর এর মধ্যে 3 ডিগ্রি 2 ডিগ্রি যেহেতু স্ট্রাকচার দেওয়া নাম দেওয়া আছে, নাম থেকে কী করে প্রথমে আমরা স্ট্রাকচার থেকে নেব, যদি আমাদের অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, আমরা আগে কী করতে হবে, আমাদের এদের প্রত্যেকটা স্ট্রাকচার ডিটারমিন করতে হবে। প্রথমটা কি দেওয়া, দেখো 1 হাইড্রক্সি বিউটেন, এতে কি দেওয়া আছে 18 নম্বর কোশ্চেনে, 1 হাইড্রক্সি বিউটেন মানে তৈরি সংকেত কি CH3 CH2 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 OH, এটা 1 হাইড্রক্সি বিউটেন। অপশান বিতে কি দেওয়া আছে না 2 হাইড্রক্সি বিউটেন CH3 CH2 CH3 OH। 3 নম্বরে কি আছে 2 হাইড্রক্সি 2 মিথাইল প্রোপেন, কি আছে 2 হাইড্রক্সি 2 মিথাইল, এখানে কটা কার্বন, টোটাল কার্বন 3টে আছে, প্রোপেন বলেছে মানে 3টে কার্বন আছে। এর 2 নম্বরে কি আছে হাইড্রক্সি গ্রুপ OH, 2 নম্বরে আছে মিথাইল গ্রুপ, তো এটা হচ্ছে 2 হাইড্রক্সি 2 মিথাইল প্রোপেন, এটা হচ্ছে অপশান সি। অপশান ডিতে কী দেওয়া আছে 1 হাইড্রক্সি মিথাইল 2 মিথাইল প্রোপেন, তো এটাও প্রোপেন মানে 3টে কার্বন প্রোপেন 2 মিথাইল, 2 নম্বর পজিশন আছে মিথাইল গ্রুপ, আর 1 নম্বর পজিশন আছে OH গ্রুপ। তো এটা কি পেলাম, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল।
তাই লুকাস বিক্রিয়া ঘরের উষ্ণতায় কে সব থেকে দ্রুত দেয়? 3D অ্যালকোহল সব থেকে দ্রুত দেয়। তাই উত্তর আমাদের অপশান সি 2-হাইড্রক্সি 2-মিথাইল প্রোপেন। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 19। 19 নম্বর কোশ্চেনে দেখো বলেছে প্রদত্ত কোনটি স্থায়ী। 19 নম্বর কোশ্চেন দেখো, 19 নম্বর কোশ্চেন কি বলছে, প্রদত্ত কোনটি স্থায়ী দিয়ে 4টে অপশান দিয়ে রয়েছে। 4টে অপশানের মধ্যে কোনটা সব থেকে স্থায়ী উত্তর হবে? অপশান এতে কি বলেছে, CH3 CH OH। এখানে কি দেখো একই কার্বনে দুটো OH, আর আমরা জানি হাইড্রক্সি যখন একই কার্বনে দুটো OH কোনো সময় স্টেবিলিটি পায় না, এখান থেকে এক অণু জল বেরিয়ে গিয়ে এরা কি তৈরি করে দেয়, সাথে সাথে অ্যালডিহাইড তৈরি করে দেয়। এক অণু জল বেরিয়ে করে সাথে সাথে অ্যালডিহাইড বা কিটোন তৈরি করে ফেলে। এখান থেকে আমরা অ্যাসিটালডিহাইড পাবো। অপশান বিতে কি রয়েছে, CH3 COH। তো এখান থেকে কী হবে, -H2O জল বেরোবে, জল বেরিয়ে এটা তৈরি হবে কি অ্যাসিড ফর্ম করবে। অ্যাসিড কী অ্যাসিড হবে, এটা অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে। জল বেরিয়ে কী তৈরি করবে, এটা অ্যাসিডিক অ্যাসিড তৈরি করবে। অপশান সিতে কী রয়েছে দেখো, CCl3, মানে এটা কি CCl CHOH। এটা আছে তো। দেখো এই যে যৌগটা এটা আবার স্টেবিলিটি পেয়ে যায়। এটা স্টেবিলিটি পেয়ে যায় কারণ কি, এখানেও দেখো একই কারণে দুটো OH, একই কারণে দুটো OH থাকা সত্ত্বেও এটা স্টেবিলিটি পায় কারণ Cl গ্রুপের -I ইফেক্টের জন্য এই কার্বনের ইলেকট্রন ঘনত্ব অনেক কমে যায়। আর অনেক কমে যাওয়ার জন্য এই বন্ধনগুলো সহজে ভাঙতে চায় না। ইলেকট্রন ঘনত্ব কমে যাওয়ার জন্য ইলেকট্রনগুলো এইগুলো সহজে ভেঙে জল রূপে বেরিয়ে যেতে পারে না। আর এটা হচ্ছে সবথেকে স্থায়ী। এটাকে বলা হয় কোরাল হাইড্রেট। কী বলা হয় এটার নাম, এটা সাধারণ নাম হচ্ছে কোরাল হাইড্রেট। কোরাল হাইড্রেট হয় কি, এটা স্থায়ী হয় এক কার্বনে দুটো OH থাকা সত্ত্বেও। কারণ কি, মানে 3টে Cl গ্রুপের -I ইফেক্ট। কি ইফেক্ট, মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট। নেক্সট কোশ্চেন নম্বর 20। কোশ্চেন নম্বর 20তে দেখো কি বলেছে। কোশ্চেন নম্বর 20তে বলেছে বিবৃতি এবং কারণের কোশ্চেন। বিবৃতি কি বলেছে, বিউটান 2-অল ও পেন্টান 2-অল যৌগ দুটিকে আয়োডোফর্ম বিক্রিয়া দ্বারা পার্থক্য করা যায় না। বিউটান 2-অল ও পেন্টান 2-অল, তো প্রথম আমাদের স্ট্রাকচারটা কি, তারপর আমরা বুঝতে পারবো করা যাবে কি করা যাবে না। আর আমরা কি জানি আয়োডোফর্ম বিক্রিয়া কারা দেয়, যাদের ক্ষেত্রে কোন গ্রুপগুলো থাকে, আবার আমি লিখে দিচ্ছি ভালো করে, এগুলো মনে রাখবে। কোনগুলো আয়োডোফর্ম টেস্ট দেয়, যাদের এই গ্রুপটা প্রেজেন্স থাকবে, এই ধরনের একটা গ্রুপ প্রেজেন্স থাকবে, অথবা কি থাকবে CH3 কিটোমিথাইল গ্রুপ। এই গ্রুপটা যখন প্রেজেন্স থাকবে, এই দুটোর মধ্যে কোনো একটা গ্রুপ থাকলেই তারা কি দেয়, আয়োডোফর্ম টেস্ট দেয়। যেহেতু আমরা অ্যালকোহল পড়ছি, তো এই জন্য আমাদের টার্গেট করতে হবে এটা দিয়ে আসবে না, কারণ এটা কিটোনের চ্যাপ্টারে চলে আসছে। অ্যালকোহল যেহেতু এই ধরনের গ্রুপটা যার ক্ষেত্রে আছে তারা আয়োডোফর্ম দেবে, যার ক্ষেত্রে নেই সে আয়োডোফর্ম দেবে না। কি আছে, বিউটান 2-অলের সংকেত হচ্ছে CH3 CH2 CH3OH। এটা হচ্ছে বিউটান 2-অল। এটা কি বিউটান 2-অল। আর এটা গেছে পেন্টান 2-অলের সংকেত হচ্ছে CH3 CH CH2 CH3। এটা গেল পেন্টান 2-অল। এটা কি পেন্টান 2-অল। তো দুটো গেল বিউটান 2-অল, পেন্টান 2-অল। এই দুটো যৌগতে দেখো এই একটা গ্রুপ আছে, তো দুটো থেকে এই গ্রুপটা আছে, তো দুটোতে এই গ্রুপটা আছে, অর্থাৎ দুটোই কি হবে, দুটোই আয়োডোফর্ম পরীক্ষা দেবে। দুটোই কি আয়োডোফর্ম বিক্রিয়া দেবে। আর দুটোই যদি আয়োডোফর্ম বিক্রিয়া দেয়, তবে আয়োডোফর্ম বিক্রিয়া দ্বারা এই দুটোকে পৃথক করতে পারবো না। তাই বিবৃতি এ যেটা আছে, এ সঠিক দেওয়া আছে, বিবৃতি এ সঠিক দেওয়া আছে। কারণ দেখো কি বলেছে, উভয়ই 2 ডিগ্রি অ্যালকোহল এবং উভয়ই হলুদ বর্ণ অধক্ষেপ তৈরি করে। তাই 8টাও সঠিক, এও সঠিক। তো উত্তর আমাদের কী গেলো এখানে, উত্তর গেল 20 নম্বর কোশ্চেনের অপশান এ। উত্তর হবে কি, এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে অপশান এ উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 21। 21 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 21 নম্বর প্রশ্ন বলেছে কি 1-মিথাইল সাইক্লোপেন্টিনের স্ট্রাকচার কেমন হয় দেখতে।
পেন্টিন মানে দ্বিবন্ধন থাকবে, আর 1 মিথাইল মানে একটা এখানে CH3 থাকবে। তো এটা কি 1 মিথাইল সাইক্লোপেন্টিন। এর কি বিক্রিয়া বলেছে? হাইড্রোবোরেশন অক্সিডেশন বিক্রিয়া। তো হাইড্রোবোরেশন অক্সিডেশন বিক্রিয়ার রিএজেন্ট কি না B2H6। প্রথমে কি দেওয়া হয়? B2H6, তার সাথে কি দেওয়া থাকে? THF NaOH আর কি হয়? H2O2, এগুলো দেওয়া থাকে। তো এই যে বিক্রিয়াটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড হিট, তো এই বিক্রিয়াটা কি বিক্রিয়া হবে? এই বিক্রিয়াটা অবশ্যই হবে OH অ্যাডিশন ঘটবে। দ্বিবন্ধনে কি ঘটে? দ্বিবন্ধনে OH মানে জলের অ্যাডিশন, দ্বিবন্ধনে H OH এর অ্যাডিশন ঘটে, এবং এই H OH এর অ্যাডিশন কীভাবে ঘটে না অ্যান্টি মার্কনিকভাবে ঘটে। কীভাবে ঘটে? অ্যান্টি মার্কনিকভাবে ঘটবে। তো এই কার্বনে দেখো কোনো হাইড্রোজেন নেই, এই কার্বনে হাইড্রোজেন নেই, কিন্তু এই কার্বনে একটা হাইড্রোজেন রয়েছে। তো অ্যান্টি মার্কনিক কী হবে? যে কার্বনে হাইড্রোজেন নেই সে কার্বনে কী হবে? হাইড্রোজেন যুক্ত হবে। যে কার্বনে হাইড্রোজেন একটা আছে বা বেশি আছে সেখানে OH যুক্ত হবে, বা যেখানে এইটা নেগেটিভ পার্ট এটা পজিটিভ পার্ট, নেগেটিভ পার্টটা কোথায় যুক্ত হবে? যেদিকে অ্যান্টির ক্ষেত্রে, মানে আমরা বলছি অ্যান্টি মার্কনিকভ, AMKR এর কথা বলছি। মার্কনিকভে কী হয় আমরা জানি? মার্কনিকভ হয় যেদিকে কী থাকে, যেদিকে হাইড্রোজেন বেশি থাকে সেদিকে হাইড্রোজেন যুক্ত হয়। জল এডিশনের ক্ষেত্রে, জল যুক্ত হওয়ার ক্ষেত্রে যেদিকে হাইড্রোজেন থাকে সেদিকে হাইড্রোজেন যুক্ত হয় মার্কনিকের ক্ষেত্রে। তো অ্যান্টি মার্কনিকের ক্ষেত্রে কী হবে? যেদিকে হাইড্রোজেন কম আছে সেদিকে হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে যুক্ত হবে কি? এদিকে কি আছে? CH3 আছে আগে থেকে, এখানে কি যুক্ত হবে? এখানে হাইড্রোজেন যুক্ত হবে, আর এই হাতে যুক্ত হবে OH। এবার প্রোডাক্ট দেখো এইরকম কোনো প্রোডাক্ট দেয়নি, প্রোডাক্ট দিয়েছে কেমন? প্রোডাক্ট দিয়েছে এই যে OH আর এই জিনিসটা, এরা কি থাকবে? যে CH3 যেদিকে থাকবে, CH3 যেটা বাল্কি গ্রুপ, তো CH3 বাল্কি গ্রুপ হওয়ার জন্য CH3 যেদিকে থাকবে OH তার বিপরীত সাইড থেকে অ্যাটাক হবে। CH3 যেদিকে থাকবে, এই যে বাল্কি গ্রুপ যেদিকে থাকবে OH এর অ্যাটাক কোন দিক থেকে হবে? OH তার অপোজিট ডিরেকশন থেকে অ্যাটাক হবে। তার জন্য এই স্ট্রাকচারটা কেমন লিখতে হবে আমাকে? যদি আমরা ধরে নিই CH3 আপার দ্য প্লেন রয়েছে, যদি আমরা কী ধরি? CH3 কোথায় ধরে নিই? আপার দ্য প্লেন ধরে নিই, তো OH কী হবে? বিলো দ্য প্লেন হবে। অথবা তোমরা এটাকে কীভাবে লিখতে পারতে? বা CH3 বিলো দ্য প্লেন আর OH কি? আপার দ্য প্লেন। তো প্লেনের একটা উপরে থাকবে একটা নিচে থাকবে, কারণ CH3 যেদিকে থাকবে হাইড্রোবোরেশনের সাহায্যে OH এর অ্যাডিশন তার অপোজিট সাইডে হবে, CH3 অপোজিটের দিকে, কারণ এটা স্টেরিক ইফেক্টের জন্য এটা ঘটনাটা ঘটে। তো এই দুটোর মধ্যে অপশানে কোনটা রয়েছে? অপশানে এই স্ট্রাকচার টাকা রয়েছে, তাই আমাদের উত্তর হবে এইচটা, অপশান সি উত্তর হবে। আশা করি এটা বোঝা গেল হাইড্রোবোরেশন বিক্রিয়াটা। নেক্সট কোশ্চেন।